ঠিক আছে, বল তো দেখি, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে? দেবতা বিমুখ হলে মানুষে কি পারে? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাদের নাটকে দেবদূত হবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসি তাহলে আমরা, চল চল চল। দেবতা বিমুখ হলে মানুষে কি পারে? কিরে গঞ্জা, কেমন আছিস? দাশু, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ও আমি বেশ আছি। তুই চকলেট খাবি? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। চানাচুর খাবি? হ্যাঁ হ্যাঁ। চল, তোকে আজকে আমি একটা চকলেটও কিনে দেবো আর চানাচুরও কিনে দেবো। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে চল 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 চল। যে কয়দিন মহড়া চলছিল, দাশু রোজ এসে চুক্তি করে হল ঘরের এক কোনায় বসে মহড়া শুনত। অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকে দেখা গেল গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়েছে। দাশু রোজ তাকে নানান রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে তাকে একটা ফুটবল কিনে দেবে। গনসাও খেলনার খাবার পেয়ে দাশুর একেবারে পরম ভক্ত হয়ে উঠল। অনুষ্ঠানের দিন সবাই যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছে, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজ ঘরে ঢুকে পোশাক পরা আরম্ভ করেছে। পোশাক না বললে দেবদূতের পাঠ কে করবে শুনি? দেবদূত? এই দেবদূত তো বর্ষা করার কথা ছিল, তুই এখানে কি করছিস? বর্ষার বা কোথায়? ও বর্ষা কোথায় আমি বলতে পারি না, তবে আজকে দেবদূতের পাঠ আমিই করবো। আমি বলছি না বর্ষা কোথায় আমি জানি না, তুই বেশি বাড়াবাড়ি করিস না, সর বলছি। তোকে আজকে অভিনয় করতে হবে, চল বলছে, চল চল ঘন্টা চল, বেশি বেশি করবি না, চল। আমার ড্রেস, আমার ড্রেস, তুই আমার দেবদূতের পোশাক নিলি, ঠিক আছে, তবে আজকে আমি রাজার পাঠ করব। তুই আমার রাজার পোশাকও নিয়ে নিলি, ঠিক আছে, তবে আজকে আমি মন্ত্রী পাঠ করব। মাঝখান থেকে আমরাও মারতে গেলাম। আরে হরিপদ বাবু,
শোন রাখাল, দাশুকে নিয়ে বেশি খাটাস না, ওকে দেবদূতের পাঠটা করতে দে। না না, ওকে দেখো আমাদের দুটো পাঠ করানো যাবে না। না না, এটা আবার আমাদের নাটক বন্ধ করে যাবে। আমার তো এখন উপায় নেই। ও আমি কিছু জানি না। তোরা দুজন আমাকে বেশি খেপাস না, না হলে গতবারের মতন তোদের নাটক আবার বন্ডুল করে দেবো। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু কিছু গোলমাল করেনি, কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে কথাটার আগে পরে কোত্থেকে আরো 4-5 লাইন এনে জুড়ে দিল। তাই নিয়ে সাজ ঘরে দাশুর সঙ্গে রাখালের ভারী ঝগড়া লেগে গেল। বারে তোমরা যখন রোববার করো তখন কোনো দোষ হয় না। আমি 4-5 লাইন বাড়তি বললাম